মোহাম্মদ মোরা সবাই গুনাহগার গো, এসেছি আপনার দরবারে, যার সিলাই সৃষ্টি করছেন, মাফ করেন তার খাতিরে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নবী আপনার ভালোবাসায় জীবনের গোলাপ ঝরে যায়, নবী গো আপনার ভালোবাসায় জান্নাত নসিব হওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আপনা পর করুণে মন, কেউ তো তোমার আপন না, যিনি তোমার আপন হবে আছেন সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কত সুন্দরী মদিনা, যেতে এই মন দিবানা, কত সুন্দর মদিনা, যেতে এই মন দিবানা। এই রে দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। চাইরো না মা বাবাকে ভুইলো না, নামাজে রোজা চাইরো না মা বাবাকে ভুইলো না। জান্নাতবাসী হইতে চাইলে, জান্নাতবাসী প্রাণ ভরে করো সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি কাহুরি বানাইলা সফিউল্লাহ, তুমি কাহুরি বানাইলা নাজিউল্লাহ, মোর নবীকে বানাইলা তুমি, মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি কাহুরি বানাইলা কালিমুল্লাহ, তুমি কাহুরি বানাইলা রূহুল্লাহ, মোর নবীকে বানাইলা তুমি, মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ
আওয়ালা কেরে পাবো তোমায় আওয়ালা কেরে পাবো তোমায় এই তো মনে আশা মনটা শুধু খুঁজি দিবানিসি কে মনে করে বলবো গো দয়াল কে মনে করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 যতই যাবি নামিটি তোমার যতই যাবি নামিটি তোমার তবু তুই মধুর লাগে দয়া তবু তুই মধুর লাগে আল্লাহ 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 সকলে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নুরানি শুভ আগমন তথা পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে ও সিরাজুল মুনিরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিফজুল কোরআন মাদ্রাসা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকে বার্ষিক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। আপনারা সবাই জানেন তো? জানেন না? আজকের মাহফিলের যিনি সভাপতি ও প্রধান অতিথি, যিনি আওলাদে গাউসে পাক রাহনুমাই শরীয়ত তরিকত আলহাজ শাহ শফি শেখ সাদা সৈয়দ মোহাম্মদ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাওকাব আল কাদেরী মাদ্দাজিল্লাহুল আলী পীর সাহেব কিবলা শাহাদাত দরবার শরীফ। সকলে বলুন মারহাবা। আর জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই সিরাজুল মুনিরা মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই পবিত্র নুরানি ঈমানি ইরফানি জলসা সাজানো হয়েছে। এই জলসাতে আজকে প্রধান অতিথি, সভাপতি, প্রধান বক্তা, বিশেষ বক্তা, যত আমন্ত্রিত অতিথিবৃন্দ, উপস্থিত আমার ভাই বাবারা, মা বোনেরা, বিশেষ করে এই মাদ্রাসার আমার স্নেহের স্টুডেন্ট ছাত্র ছাত্রীরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আজকে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন এবং আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ ও সালাম, আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সেই শুকরিয়া তার সকলে একবার বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর জোরে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ইমানদারদের সবচেয়ে গুরুত্বপূর্ণ মহা ইবাদত হলো নবীর প্রেমের দরুদ। নামাজের মতো গুরুত্বপূর্ণ ইবাদত পর্যন্ত আল্লাহর দরবারে গ্র্যান্টেড হবে না, গ্রহণযোগ্য হবে না, যদি আল্লাহর প্রিয় হাবিব সরকারে মদিনাকে ভালোবেসে আল্লাহর প্রিয় রাসূলের কদম মোবারকে আপনি সালাত ও সালাম পৌঁছাতে না পারেন। দরুদ is the most excellent prayer Muslim religion. ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ এক মহা ইবাদত হলো নবীর প্রেমের দরুদ। সুবহানাল্লাহ বলেন না কেন? সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। জিকির ইজ দ্য হার্ট মেডিসিন। সায়েন্টিফিকদের বক্তব্য, জিকির হলো হার্টের ওষুধ। জিকির কি? হার্টের ওষুধ। আর আল্লাহর কোরআন কি বলে? আল্লাহর কোরআন বলে, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, ফাযকুরুনি আযকুরুকুম। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। তার মানে এখানে কন্ডিশন দাঁড় করিয়ে দিয়েছে, আপনি কি আল্লাহ আপনি আল্লাহকে স্মরণ করলে আল্লাহ আপনাকে স্মরণ করবে। এখন আপনি করবেন কিনা সেটা ডিসাইড করবেন আপনি। এই কথাগুলো কেন বললাম জানেন? এই কথাগুলো বলার কারণ হলো, আমি যেই প্রত্যাশা ছিল আপনারা যেইভাবে দরুদ পড়বেন, মৌমাছি যখন
একটা মৌচাক ছেড়ে অন্যত্র আরেকটা মৌচাকের সন্ধানে বের হয়, তার মানে স্থান পরিবর্তন করে, প্লেসটাকে চেঞ্জ করে। এই কেফে যখন তাদের একটা শোর আসে, আপনারা শুনছেন নি? আসে না? দল বেঁধে এক জায়গা থেকে আরেক জায়গার উদ্দেশ্যে যখন রওনা হয়, তখন মৌমাছিগুলোর সুর কি একুরেট হয় নাকি ডিফারেন্স থাকে? কথা বলেন না কেন? গুনগুন গুনগুন করতে থাকি, এক চুল পরিমাণ করে 19-20। কিন্তু আমরাও তো নবীর প্রেমের পাগল। কথা বলেন না কেন? আমরা কিন্তু সবাই দুরূদ পড়ি নাই। কি করি নাই? সবাই দুরূদ পড়ি নাই। পড়ছি? পড়ি নাই। এই যে একজন এখনো পড়ছে, আমি কিন্তু চোখে ইশারা দিছি, তারপরও বোঝে না। এটা কি বোট খাওয়ার জায়গা? বাদাম খাওয়ার জায়গা? দুজন মিলে কানে আর মুখে কথা বলার জায়গা? কিসের জায়গা? ট্রেনিং নেওয়ার জায়গা। এটা টিচিং নেওয়ার জায়গা। আমি আপনাদেরকে বলি, এটা একটা ক্লাস। এটা কি? কথা বলেন। এখানে এই যে আমার দাদার বয়সী, বাবার বয়সী অসংখ্য ভাই বাবারা আছেন আমার, কিন্তু এই মুহূর্তে আপনারা সবাই আমার স্টুডেন্ট। এটা কি মানতে পারবেন? কে কে মানতে পারবেন? দুই হাত তুলে দেখান সোজা করে। সবাই হাত তোলেন নাই? দাঁড়ান দাঁড়ান, এখনো অ্যাডজাস্ট হয় নাই। সবাই আমার মতো স্ট্রংলি স্ট্রেট ফরওয়ার্ড ভাবে এভাবে হাত নামান, মাথা বলেন আরো জোরে। হাতটা উঠাইছি কেন জানেন? কোন জং টং থাকলে এটা চলে যাবে। কথা কি বুঝতে পারছেন? আমি আপনাদেরকে বলি কেন বললাম। সম্মানিত উপস্থিতি, এই জায়গাগুলো দিন দিন বন্ধ হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে? এইরকম পরিবেশ সাজানো থেকে মানুষ দিন দিন আস্তে আস্তে করে মানে বিরত হওয়ার পথেই চলে যাচ্ছে। কেন জানেন? এটা একটা মাত্র কারণ হলো, আমরা এখন বর্তমান যে প্রজন্ম ইয়াং জেনারেশন আছে, ম্যাক্সিমাম জেনারেশন কিন্তু ইসলাম ধর্মীয় চর্চা থেকে তারা অনেক দূরে। কথা বলেন, আপনাদেরকে কিন্তু কথা বলতে হবে। এই জবান কিন্তু আল্লাহ বোট খাওয়ার জন্য দেয় নাই। এই জবান কিন্তু আল্লাহ বাদাম খাওয়ার জন্য দেয় নাই। এই জবান কিন্তু আল্লাহ বিয়ের বাড়িতে গিয়ে, কোন রেস্টুরেন্টে গিয়ে আপনার বন্ধুদেরকে নিয়ে সুস্বাদু খাবার খাওয়ার জন্য দেয় নাই। আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, বলে হুজুর এই জবান আল্লাহ রাব্বুল আলামিন কেন দিয়েছে? আমার আল্লাহ আপনাকে আমাকে জবান দিয়েছে। আমি যদি ফার্স্ট টাইমে বলতে চাই, আল্লাহ আপনাকে আমাকে জবান দিয়েছে আল্লাহর জিকির করার জন্য। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ঈমানদারদেরকে ডেকে বলেছেন আমার আল্লাহ, এই ঈমানদারেরা তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল তো সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। বলে হুজুর এই জিকির আমরা কোন কন্ডিশনে করব? এই জিকির আমরা কোন কন্ডিশনে করব? আল্লাহ আমাদেরকে মেসেজটুকু জানিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাযকুরুল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর জিকির করো, ও কুউদান বসে বসে আল্লাহর জিকির করো, ওয়া আলা যুনুবিকুম শুয়ে শুয়ে আল্লাহর জিকির করো। কিন্তু তারপরেও জিকির বন্ধ করা যাবে না। আমি আপনাদেরকে বলে দেই, যারা জিকির করে তারা জিন্দা, আর যারা জিকির করে না তারা মুর্দা। যদিও শারীরিকভাবে বলবো একটা মানুষ যদিও জিন্দা, একটা মানুষ যদিও জিন্দা, কিন্তু যদি সে জিকির করার মধ্যে নিজেকে নিয়োজিত রাখতে না পারে, আদতে সে মৃত। ঠিক কিনা বলে? আরো জোরে জিকির করবেন তো? আরো জোরে বলে। সবার মাথার মধ্যে একটা জিনিস রাখতে হবে যে আমরা আজকে পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে এসেছি জান্নাতের বাগানে, আমরা এখান থেকে নিষ্পাপ হয়ে আমরা বের হব। এই চিন্তা আমাদের মধ্যে আছে না নাই? আরো জোরে বলেন না, আসেনি? যদি এই চিন্তা আপনাদের মাথায় থাকে বন্ধু, আপনাদের মধ্যে দুইটা কন্ডিশন সারা জীবনের জন্য ব্রেইনে সেটআপ দিয়ে রাখতে হবে। কয়টা? হাত তুলে দেখান কয়টা? এগুলো হচ্ছে শারীরিক এক্সারসাইজ, মানে ব্যায়াম। আপনার একটা প্র্যাকটিক্যাল। হাত তুলে সবাই দেখান, ডান হাত তুলে দুই আঙ্গুলে দেখান। কয়টা কন্ডিশন? দুইটা শর্ত। হাত নামান,
মাঝে মাঝে একটু হাত চোখ ঠোঁট দাঁড়িয়ে আমাকে একটু সাড়া দিতে হবে। দুইটা কন্ডিশন, আমার দিকে তাকানো বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে। খেয়াল করবেন বিষয়, আমি আগেই বলেছি আপনারা সবাই আমার সামনে এই মুহূর্তে, আপনারা সবাই আমার স্টুডেন্ট, আমি আপনাদের টিচার, আমি আপনাদেরকে টিচিং দিব, আপনারা প্রাণ খুলে টিচিং নেবেন। বলো হুজুর আপনার ইনস্ট্রাকশন আমাদের কাছে অ্যাকসেপ্টেবল নয়, ডোন্ট অ্যাকসেপ্টেবল। আমি আপনাদেরকে বলবো সোজা উঠে বাড়ি চলে যাবেন। আই সে গো টু ইওর সিট আউট অফ সাইট, আপনি সীমানা ছেড়ে বাড়ি চলে যাবেন। কারণ এখানে যদি মনটা দিয়ে বসতে না পারেন, আপনি বসে থাকি শুধু সময়টাই নষ্ট করবেন, আগামী কালকে আপনার কাজেরও ব্যাঘাত ঘটবে। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। এই জন্য আমার কথাগুলো একবার স্ট্রেট ফরওয়ার্ড বন্ধু। আমার কথা শুনতে হলে আপনাকে দুইটা শর্ত মানতে হবে। কয়টা শর্ত? কয়টা? এই ফার্স্ট কন্ডিশন, প্রথম শর্ত হলো স্টপ ইওর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। এই শর্ত মেনে যদি বসতে পারেন, আর দুটো জিনিস ব্রেইনের মধ্যে সেটআপ দিয়ে দিবেন। আমার আল্লাহ বলে দিয়েছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মজা হয় না? মজা হয় না? আহা, এখন হয় নাই। খাবারে লবণ না দিলে খাওয়া যায় না। কেন খাওয়া যায় না? কি হয় না? সবাই বলেন না। সত্য কথা বলতে কি ডর, ভয় করে? আল্লাহ রাব্বুল আলামিন, এই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলে দিয়েছেন আকুলু কাওলান সাদীদা, আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, সত্য বলো, সঠিক বলো। কেন? এই সত্য বলার ট্রেনিং দিয়েছে আপনার আমার প্রাণের নবী। আমরা নবীর উম্মত, আমরা মুসলমান। শুধু আমাদের বক্তব্য নয়, আজ থেকে শত শত বছর আগে বেঈমান কাফেররা পর্যন্ত সাক্ষী দিয়েছে হি ওয়াজ ভেরি ট্রুথফুল। আল্লাহর প্রিয় হাবিব ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। ভয় পান কেন? লবণ দিলে যে ফল, লবণ না দিলে যে খাবারটা মজা হয় না, অতি সাধারণ উত্তর। এটাও যদি আপনারা ভয় পান তাহলে কি লাভ হবে? লবণ না দিলে যেমনি খাবার মজা হয় না, খাবার মজা না লাগলে যেমনি খাবার খাওয়া যায় না, ঠিক তেমনি ভাবে আল্লাহ আল্লাহর রাসূলের সাথে প্রেমের দড়ি না লাগাইলে আপনার হৃদয়ে আমলের স্বাদ পাবেন না। আর আমলের স্বাদ যদি আপনি না পান, গোটা পৃথিবী আপনাকে দিয়ে দিলে আমলের দিকে আপনি নিজেকে দাবিত করতে পারবেন না। কথা কি বুঝতে পারছেন? কয়টা জিনিস? দুটো জিনিস। একটা হলো আপনাকে প্রথমত পরিপূর্ণ ইমানদার হতে হবে, ইমানদারের সিনা ভরা থাকতে হবে প্রেম, আর প্রেমের আরেক নামই হলো ঈমান। এরপর দ্বিতীয় যেটা রাখতে হবে ভয়। কি? কন্টিনিউয়াসলি আপনার হৃদয়ের মধ্যে সতর্ক সিগন্যাল বাজতে হবে। কথা কি বুঝতে পারছেন নি? আরো জোরে বলেন না। সতর্কতা আপনার মধ্যে থাকতে হবে, ভয় থাকতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরা, দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে, ওই দু জাহানে আপনার জন্য বন্ধু শান্তি। সুবহানাল্লাহ বলেন না কেন? দু জাহানে আপনার জন্য সুসংবাদ দিয়েছেন কে? আমার আল্লাহ। এই জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই, এগুলো কিন্তু আমার আলোচ্য বিষয় নয়। আমি আজকে কয়েকটা বিষয়ের উপর আলোচনা করব, শুনবেন তো? ছোট ছোট টপিক সাথে আলোচনা করব, শুনবেন? সবাই রাজি আছেন? হ্যাঁ? আপনাদের বিসমিল্লাহতে অসুস্থ আওয়াজ ছোট হয়ে গেছে কি? এই যে একটু আগে সুবহানাল্লাহ বলতে বললাম, সুবহানাল্লাহ ভালো করে বলেন নাই। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছে বান্দারে, আল্লাহ আল্লাহর হাবিবের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছে বান্দারে, তোমরা যখন জান্নাতের বাগানে যাও, রাসূল বললেন উম্মত
তোমরা যখন জান্নাতের বাগানে যাও তখন তোমরা জান্নাতের বাগান থেকে জান্নাতে ফল খেয়ে নাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই জান্নাতের বাগানের ফলটা কি? আমার নবীজি জানিয়ে দিলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এগুলো সবগুলো হলো আমরা যারাই জান্নাতের বাগানে এসেছি আমাদের সকলের জন্য জান্নাতে খাবার। বলে হুজুর জান্নাতে খাবার কেমন করে হয়? প্রত্যেকটা পারসন ডবল পারসন, প্রত্যেকটা মানুষ ডবল, আমি আপনি আমরা সবাই বন্ধু ডবল। বলে হুজুর কেমনে? মাথা থেকে পা পর্যন্ত এটা হলো একটা মানুষ। কোরআনে কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। এটা হলো মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা। এই মানুষটার ভিতরে আর একটা মানুষ আছে যেটাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না। সেই মানুষটা আপনার মনের অজান্তে আপনার মধ্যে এসেছে, আবার আপনার সাথে কথা না বলে অচিন পুরে চলে যাবে। যেদিন চলে যাবে সেদিন আপনি আমি মৃত্যুবরণ করব। আই এম ডেড, ইউ আর ডেড। কথা বলেন না কেন? মৃত কিনা বলেন? তাহলে মানুষ হইল দুইটা। আল্লাহ ভিতরের মানুষের নাম কোরআনে রেখেছেন রূহ, ইংলিশে যেটাকে বলা হয় সোল, বাংলা যেটাকে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন সে the soul is the order of my Lord, qawlir ruhu min amri rabbi, past tense, present tense, future tense, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। ভিতরের মানুষটার মরণ নাই, বাহিরের মানুষের মৃত্যু আছে। এই যে দেহের মৃত্যু আছে, কিন্তু ভিতরের যে মানুষটা এটার মৃত্যু নেই। ওইটা শুধু স্থান পরিবর্তন করে, প্লে চেঞ্জ করে। একদিন ছিল না ফার্স্ট টেন্স, আজকে আছে প্রেজেন্ট টেন্স, আরেকদিন থাকবো না, সেটা হলো ফিউচার টেন্স। ওই বর্জকি জীবন থেকে হাসর পর্যন্ত। তাহলে বোঝা যায় প্রত্যেকটা পারসন যেহেতু ডাবল, দেহের খাবার দুনিয়ার সব জায়গায় মিলে, কিন্তু রুহের খাবার দুনিয়ার সব জায়গায় মিলে না। রুহের খাবার মিলার যতগুলো জায়গা আছে, একটা হলো আমার পাশে মসজিদ জান্নাতের বাগান, আরেকটা হলো আজকের সিরাজুল মুনিরা মাদ্রাসার উদ্যোগে আমরা এলাকাবাসীর সকলের উদ্যোগে বন্ধু আজকের এই নুরানি জলসা, আরেকটা হলো কখনো কোনো আলেমের সাথে যখন বসবেন আলোচনা হবে, সেটা হবে রুহের খাবারের জায়গা। ঠিক কিনা বলেন? ওই আমি আবার আপনাদেরকে বলি, মুরব্বী বাবারা আছেন, আপনারা কি নামাজ পড়লে শান্তি পান না? শান্তি কি দেহের মধ্যে আসে না, আত্মার মধ্যে? এই তো বুঝে গেছেন সহজে। যাদের আমল করার পরে হৃদয়ের মধ্যে যাদের প্রশান্তি আসে, তখন আপনি মনে করবেন আপনার তো আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। আপনি দুনিয়ার খাবারের পাশাপাশি আপনি আখিরাতের খাবারও জোগাড় করতে পেরেছেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে কথা বলতে কৃপণতা করবেন না, অহংকার করবেন না। যদি আপনারা আমার সামনে বসে কথা না বলেন, আপনাদেরকে আমি দুইটা তহমত দিব। কয়টা? কথা বলেন। দুইটা তহমত দিব। বলে হুজুর এর মধ্যে কোনটা কোনটা? একটা হলো এক আপনি হলেন কি কৃপণ, কৃপণের দোয়া দান সাদকা আমার আল্লাহ একটাও কবুল করে না। আর দ্বিতীয়ত হলো আপনি যদি আমার সাথে নবীর প্রেমে দরুদ না পড়েন, জিকির না করেন, তাহলে আপনাকে আমি আরেকটা ধর্মত দেব। সেটা হলো আপনার মধ্যে প্রাউড ফিল করার মানসিকতা, তার মানে অহংকার। আল্লাহ এই দুইটার একটাকেও পছন্দ করে না। আমরা কৃপণতা অবলম্বন করব না, আমরা বন্ধু কৃপণতা অবলম্বন করব না। ও বন্ধু, আমরা প্রাউড ফিলও করব না। ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ ডাজন্ট লাইক দা প্রাউড, ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আরে কোন সময় যে খাবারে লবণ দিতে পারবো আল্লাহই জানে। আপনারাই কোন, আপনারাই কোন। আল্লাহু আকবারটা কি মজা হয়েছে? আরে আরো জোরে বলেন আল্লাহু আকবার। মজা হয়েছে তো সবাই মিলে আল্লাহু আকবার বললে তো আকাশ বাতাস মুখরিত হয়ে যাওয়ার কথা। ঠিক কিনা বলেন? আরে আরো জোরে আল্লাহু আকবার মজা করে বলবেন। এটাও জিকির। এটা কি? আরো জোরে। জিকিরে মজাটা আসলে বুঝেন নাই, আরেকটু বুঝাই। এগুলো কিন্তু আমার আলোচনা না, আলোচনার বিষয় না। আমি আজকে তিনটা বিষয়ের উপর আলোচনা করব, তিনটা টপিকসের উপর আলোচনা করব। যত সময় লাগে থাকবেন তো? শুধু থাকলেই চলবে না, এগুলো মাথায় কি করতে হবে? কি করতে হবে? এই আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে,
আজকের এই মাহফিলকে সাক্ষী রেখে বলছি, আপনি পাহাড় পরিমাণ গুনাহ করেছেন, একবারে নো টেনশন ডো ফুর্তি, আপনি একবারে টেনশন ফ্রি থাকেন। কেননা আমার রাসূলের সাথে আমার আল্লাহ ওয়াদাবদ্ধ, মৃত্যুর 1 সেকেন্ড আগেও যদি আপনি পাহাড় পরিমাণ অপরাধ করে মাসির মাথার সম পরিমাণ চোখের পানি ফালাইয়া আল্লাহর কাছে তওবা করতে পারেন, আল্লাহ কথা দিয়েছে আপনাকে মাফ করে দিবে, শুধু আখির নবীর উম্মত হওয়ার কারণে। আরে আরো জোরে, আরেকটু মহব্বতে, আরেকটা মজা আছে, বলবো? আরো জোরে বলেন, আরো জোরে বলবো। সেই মজাটা হলো আল্লাহ রাব্বুল আলামিন একবারে স্পষ্ট করে বলে দিয়েছে। আল্লাহ বলেছে, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল ফাদখুলি ফি ইবাদি, তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও। আল্লাহ বলেছেন, ওয়াদখুলি জান্নাতি, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। এবার প্রশ্ন আসতে পারে, বলে হুজুর আল্লাহর প্রিয় মানুষগুলো কারা, তারা কোথায় থাকে? আল্লাহর প্রিয় মানুষগুলো হলো হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা, যাদের সিনায় নবী এবং নবীর পর থেকে এই পর্যন্ত যাদের